নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার চ্যানেলে। আজ আমরা শুনব সেই অবাক করা কাহিনী, যেখানে শক্তির দেবী মা দুর্গার আবির্ভাব ঘটে এবং তিনি ভয়ঙ্কর অসুর মহিষাসুরকে বধ করে পৃথিবীকে রক্ষা করেন। এই গল্প শুধু পুরাণ নয়, বরং সত্য ও ন্যায়ের জয়ের প্রতীক। অনেক যুগ আগে জন্ম হয়েছিল মহিষাসুরে। সে ছিল মহিষ ও মানুষের সংমিশ্রণে জন্ম নেওয়া এক ভয়ঙ্কর অসুর। ছোট থেকেই তার মনে ছিল সীমাহীন ক্ষমতা লাভ করার ইচ্ছে। সে কঠোর তপস্যা শুরু করে ভগবান ব্রহ্মার উদ্দেশ্যে। অবশেষে ব্রহ্মা তার সামনে আবির্ভূত হন। মহিষাসুর প্রার্থনা করে, প্রভু, আমাকে এমন বর দিন যাতে কোনো পুরুষ বা দেবতা আমাকে কখনো হত্যা করতে না পারে। ব্রহ্মা বলেন, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তবে নারীর হাতে তোমার মৃত্যু হবে। মহিষাসুর মনে মনে হাসতে লাগলো। সে ভাবল, নারী তো দুর্বল, নারী কি কখনো আমাকে পরাজিত করতে পারবে? বর পাওয়ার পর মহিষাসুরের শক্তি কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সে একে একে সব দেবতাদের পরাজিত করে দিল। মহিষাসুর স্বর্গের আসন থেকে ইন্দ্রকে তাড়িয়ে দিল এবং দেবলোক দখল করে নিল। দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন, কোথাও তাদের শান্তি নেই। তখন তারা ছুটে গেলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের কাছে সাহায্যের জন্য। তিন মহাশক্তি যখন একত্র হলেন, তখন তাদের দেহ থেকে অগ্নিশিখার মতন আলো নির্গত হতে লাগলো। সেই আলো মিলিত হয়ে গঠন করলো এক অদ্ভুত দেবী রূপ, মহাশক্তি মা দুর্গা। তার 10টি হাত, প্রতিটি হাতে এক একটি দেবাস্ত্র। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, বরুণ দিলেন শঙ্খ, কুবের দিলেন খড়গ, বায়ু দিলেন ধনুক বাণ, অগ্নি দিলেন অগ্নিশিখা। তার বাহন হিসেবে আবির্ভূত হলো এক ভয়ঙ্কর সিংহ। মা দুর্গা তখন সিংহে আরোহণ করে মহিষাসুরের দিকে এগিয়ে গেলেন। মহিষাসুর হেসে উঠল, একজন নারী? দেবতারা কি এতটাই দুর্বল যে এক নারীকে পাঠিয়েছে আমাকে পরাজিত করতে? তখন দেবী বললেন, হে অসুর রাজ, তোমার অহংকারই হবে তোমার পতনের কারণ। আমি এসেছি তোমার দম্ভ ভাঙতে। 9 রাতের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। প্রথম দিনে মহিষাসুর বিশাল মহিষ রূপে রূপান্তরিত হয়ে দেবীর ওপর আক্রমণ করল। দেবী এক হাতে ত্রিশূল, অন্য হাতে চক্র ঘুরিয়ে একে একে তার সব বাহিনীকে ধ্বংস করলেন। প্রতিদিন মহিষাসুর এক এক রূপ নিল, কখনো গরু, কখনো হাতি, কখনো মানুষ, কখনো সিংহ। দেবীও প্রতিদিন নতুন রূপে অসুরদের বিনাশ করলেন। এইভাবে 9 রাত ধরে যুদ্ধ চলল। চারিদিকে গর্জন, বজ্রপাত, রক্ত আর ধ্বংসযজ্ঞ। কিন্তু দেবীর দৃষ্টি স্থির রইল শুধু অসুর রাজাকে বধ করার উদ্দেশ্যে। অবশেষে 10ম দিনে মহিষাসুর আবার মহিষ রূপ নিল। দেবী তখন সিংহ থেকে লাফ দিয়ে তার পিঠে চেপে বসলেন। এক পায়ে অসুরকে মাটিতে চেপে ধরে ত্রিশূল দিয়ে বিদ্ধ করে দিলেন। মহিষাসুর চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। অশুভ শক্তির অবসান হলো, দেবতারা আবার স্বর্গ ফিরে পেলেন। এই কাহিনী আমাদের শেখায়, নারী দুর্বল নয়, তিনি শক্তির প্রতীক। অহংকার যত বড়ই হোক, শেষমেশ সত্য ও ন্যায়ের জয় হবেই। মা দুর্গা শুধু অসুর বিনাশিনী নন, তিনি মা, তিনি সৃষ্টির রক্ষাকর্ত্রী। বন্ধুরা, এই ছিল মা দুর্গার আবির্ভাব ও মহিষাসুর বধের চমকপ্রদ কাহিনী। দশমীর দিনে আমরা তাই বিজয়া দশমী পালন করি, যা শুভের জয় ও অশুভের পরাজয়ের প্রতীক। জয় মা দুর্গা। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।